বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবার আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আমি ফজরের নামাজ পড়ে আমার বেলকনিতে এসেছি, আর অনেক দিন পরেই আমি আমার বেলকনিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, আজও বৃষ্টি হচ্ছে, সকালবেলাও বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মাশাআল্লাহ খুবই সুন্দর ফুল ফুটেছে আমার বেলকনিতে। আর আমার বেলকনিতে নতুন কোনো গাছ লাগাতে পারিনি, শুধু এই গাছটাই লাগানো হয়েছে এবছর। আর তানবীরের বাবা হচ্ছে অনেক ব্যস্ত অফিসের কাজে, এজন্য হচ্ছে সময় পাচ্ছে না। আগের যে পুরানো গাছগুলা সেগুলাই আছে, আর সেগুলাতেই মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুল এসেছে। আর বৃষ্টি হওয়াতে গাছগুলা খুবই সুন্দর হয়ে। আর লেবু গাছগুলাতে মাশাআল্লাহ ছোট ছোট লেবু এসেছে, অনেক লেবুই এসেছে। অনেক আপু ভাইয়ারা আমার ছেলে তানবীরের কথা জানতে চাচ্ছিলেন। আমার ছেলে তানবীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমার ছেলে তানবীর অনেকটাই সুস্থ আছে এখন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর এরপরে হচ্ছে আমি কিচেনে গিয়ে সকালে নাস্তা, তারপরে দুপুরে কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। সকালে হচ্ছে খিচুড়ি করেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই হচ্ছে সবজি খিচুড়ি করেছিলাম। আর এরপরে হচ্ছে দুপুরে রান্নাতে চলে এসেছি। আর দুপুরে হচ্ছে কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব। এখানে আমি ছোট মাছ রান্না করব। এই মাছগুলো হচ্ছে ফ্রেশ তাজা নিয়ে এসেছিল। আর এখন হচ্ছে আমি লবণ হলুদ আর মরিচের পাউডার দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি। এখানে আলু বেগুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর আমি সবসময় ছোটো মাছ হচ্ছে সাজিয়ে রান্না করতে ভালোবাসি, আর এরকম করে রান্না করলে খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর হচ্ছে জিরা ধনিয়া শুকনো মরিচের পেস্ট। পেঁয়াজ কেটে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সবসময় ছোটো মাছ রেসিপি শেয়ার করি, আজও যেহেতু রান্না করতেছি আমার নতুন আপু ভাইয়াদের জন্য আবারও রেসিপিটা শেয়ার করতেছি, যেহেতু রান্না করতেছি। আর প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। এখন হচ্ছে আমি খুব ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর সকালবেলায় এই বাজারটা নিয়ে এসেছিল, মাশাআল্লাহ সব কিছু ফ্রেশ ছিল। ধনিয়া পাতা, তারপরে হচ্ছে বেগুন মাছ সব কিছুই টাটকা, এজন্য হচ্ছে আমি ফ্রিজে না রেখে রান্নাটা করে নিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে, এখন চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে দিয়েছি, বলক এসে গিয়েছে। আর এখন আবারও আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। এখন আর বেশি সময় লাগবে না। আর এখানে অল্প করে একটু পানি দিয়েছি, বলক এসে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ ধনিয়া পাতাটা থেকে অনেক ফ্লেভার বের হচ্ছিল, ফ্রেশ তাজা ধনিয়া পাতা থেকে খুব সুন্দর ফ্লেভার আসে। আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আর এই তো কয়েক মিনিট পরেই রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল ধনিয়া পাতার। আর ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে, একদম গামাখা করে রান্না করেছি। ছোট দেশি বেলে মাছ, যে কোনো ছোটো মাছই এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আর এখন অলরেডি দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, সব কিছু আগেই রান্না করে নিয়েছি।
আর শুধু ছোটো মাছটা লাস্টে রান্না করেছি। এখন আমি সব কিছু টেবিলে নিয়ে এসেছি। এখানে আমি মুরগির মাংস ভুনা করেছি, আর বাসায় যেহেতু অনেক গেস্ট আছে বাচ্চাদের জন্য পোলাও করেছি, মুরগির মাংস ভুনা করেছি। আর এখানে আমি ছোটো মাছ রান্না করেছি। এখানে করেছি ইলিশ মাছের লেজের ভর্তা, আর এই লেজের ভর্তাটা খেতে অনেক টেস্টি হয়। পোলাও করেছি আর সাদা ভাত। আলহামদুলিল্লাহ, এই তো দুপুরের খাবার। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এখানে কিছু ফল নিয়ে এসেছিল রাতের বেলা। মাশাআল্লাহ, এই আমগুলা খুবই টেস্টি ছিল। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো লেগেছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।